আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করে দেখাবো চিকেন পরোটা রোল। এজন্য আমি এরকম এক টুকরা মুরগির ব্রেস্ট এরকম ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো মতো। এর সাথে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর সামান্য একটু হলুদ গুঁড়া কালার সুন্দর দেখানোর জন্য, আর এক ফালি লেবুর রস দিয়ে এগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব। মেখে আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ভিডিওটা শুরুতে একটা লাইক দিতে যারা ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তারপরে আমি এখানে মিনি প্যাকেট 2 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচটা এখন বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে চিকেনের টুকরাটা একটু বড় করে নিতে পারেন, আমি ছোটো করে নিয়েছি। তারপরে রেগুলার পরোটার ডো যেভাবে করি এভাবে আমি পরোটার ডো করে নিয়েছি। ওটা দেখালাম না আপনাদেরকে আর, কারণ আপনারা এটা সবাই পারেন। তারপরে একটা পরোটা বানানো দেখাচ্ছি আমি আপনাদেরকে। এরকম করে বানিয়ে একটু তেল মেখে নিলাম, তারপরে একটু আটা দিয়ে এরকম রোল করে নিয়েছি। তারপরে ঘুরিয়ে এরকম করে নিব। এভাবে আমি 5টা বানিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করবেন। তারপরে একটা পরোটা আমি বেলে নিয়েছি, নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে দুই পাশ হলে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এক পাশ ভেজে নেওয়া হলে আর এক পাশ ভেজে নেব। চেপে চেপে দেব যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে, পরোটাটা ফুলে উঠে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলে ফলো দিয়ে রাখবেন। পরোটাগুলো বানানো হয়ে গেলে আমি একটা পরোটা প্লেটে নিয়ে নিলাম। আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মেয়োনিজটাও ব্যবহার করতে পারেন। আমি মেয়োনিজটা দিলাম না, কারণ আমার পার্সোনালি ভালো লাগে না মেয়োনিজ স্বাস্থ্যের পক্ষে এত একটা হেলদি না। এরপরে যে চিকেনটা আমি ভাজা ভাজা করে রেখেছিলাম ওইখান থেকে একটু দিয়ে দিব। এটা বানানো একেবারে সহজ, খেতে কিন্তু অনেক মজা। এরপরে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা যদি খেতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে, অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করে না। তারপর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এটার উপরে। এরপরে একটু কাঁচামরিচ কুচি, চাইলে একটু ধনেপাতা কুচিও দেওয়া যাবে। আমার বাসায় ধনেপাতা ছিল না, জন্য দিতে পারি না, আপনাদের থাকলে দেবেন। এরপরে উপরে আরেকটু টমেটো সস দিয়ে দিব। তারপরে আমি রোল করে নিব। আপনারা চাইলে এখানে বাটার পেপারটা ব্যবহার করতে পারেন। আমি এখনই খেয়ে ফেলবো এই জন্য আর বাটার পেপার ব্যবহার করলাম না রোল করার জন্য। এই যে হয়ে গেল আমার অনেক মজার চিকেন পরোটা রোল। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।